কেমন আছো সবাই? আজকে আমরা আবার ওয়ান পরের পার্ট নিয়ে আসবো। আর এর পরের পার্টে আমরা আরো অনেক ইন্টারেস্টিং একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের বাড়ি বানাবো। তাছাড়া আরো অনেক মজার জিনিস। কেমন আছো সবাই? আজ আমরা আবার মাইনক্রাফটের ওয়ান ব্লক খেলবো। তো আমরা গেমের ভেতরে চলে আসছি। এর আগের দিন আমরা মোটামুটি অনেক প্রোগ্রেস করছিলাম, আর তোমরা বলছিলে অফলাইনে কিছু না করার জন্য। সো আমি এখন অফলাইনে কিছুই করি নাই, আগের দিন এখানে গেম রাখছি। ছিলাম। সো তারপর থেকে আমি শুরু করছি। আমাদের কাছে বেশ কিছু জিনিসপত্র আছে। আজকে আমাদের কথা ছিল একটা আমরা বাড়ি বানাবো। ও আয়রন পেয়ে গেছি আমরা। ওয়েট ওয়েট, আমরা আয়রন পেয়ে গেছি, বাট আয়রন স্মেল্ট করার জন্য আমাদের একটা ফার্নেস লাগবে, সেটা আমাদের কাছে নাই। আস্তে আস্তে অনেক মজা হবে। এখন আমরা অনেক জিনিস পাবো আস্তে আস্তে। এখানে দেখো দেখো, আরো একটা আয়রন এরিয়া। কেমন আছো সবাই? আজ আমরা আবার মাইনক্রাফটের ওয়ান ব্লক খেলবো। তো আমরা গেমের ভেতরে চলে আই থিঙ্ক এগুলো এখানে আমার লাগাই দেওয়া উচিত, কারণ আমাদের কাছে যত বেশি গাছ হবে তত বেশি তো আমরা মনে করো মানে মানে আমাদের কাছে যত বেশি গাছ থাকবে তত ইজিলি তো আমরা ঘর বানাইতে পারবো। সো আমি এই স্যাপলিং গুলো এখানে লাগাই দেবো এখন। নাও এটা এখানে লাগাই দেই। দেখো আমি কি বানাই ফেলছি এখানে। খুব সাবধান, এখান থেকে নিচে পড়লে কিন্তু আমার সব জিনিসপত্র যাবে। সো সাবধানে খেলতে হবে। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া আসছে, বাট স্মেল্ট করতে তো আরো ইয়া লাগবে আমাদের। এটুকুতে তো হবে না। আয়রনের একটা ওর স্মেল্ট করতে এত কিছু লেগে যেতেছে ভাই। অত ইজি না আয়রনের ইয়া, অত ইজি না। যাই হোক, সো আমাদের আমরা প্রথম আয়রন পেয়ে গেছি আমাদের। আচ্ছা কাজ করে এখান থেকে আমি আরো বেশ কিছু ব্লক ভেঙে নেই, বুঝছো? এখান থেকে দেখি উডও দিচ্ছে, যা দেয় দিক। আমি এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কালেক্ট করবো। এই দুইটা হয়ে গেছে, এই দুইটাতে তো তাহলে ব্রিডিং করানো যাবে। দাঁড়াও, তোমাদের ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে বলতে পারো। এইটুকুই আই থিঙ্ক এনা, বুঝছো? এর থেকে বর্ডার বানানোর দরকার নাই। আরে কি করতেছি, এটা কেন রাখলাম এখানে? ওইট, আমার আরো বেশ কিছু ফেন্স বানাইতে হবে। এই না না না, মুরগির ঘরে ঢুকো না। না, ভেড়ার মধ্যে ঢুকে গেছে। এবার বের কেমনে করবো এদের আমি? দাঁড়াও, আরো বেশ কিছু আমি ফেন্স বানাই নিছি তোমাদের জন্য। আমি এখানে ঘর বানাইছি, আর তোমরা মুরগির ঘরে কেন ঢুকতে গেলা? এখানে আসো। আরে একটা তো গেছে, আর একটা দেখি কোনো মতো যদি আমি, দাঁড়াও এটা বন্ধ করে রাখি। এটা খোলা রাখলে মানে যে কোনো জায়গায় ঢুকে যাবে। আবার এদিকে আসো। ও আমাদের উইট বড় হয় না? উইট বড় হয়ে গেছে। এবার দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কেমনে নিয়ে যাই। আমার কাছে উইট আছে। সো দেখো আমি কত কিছু করতে পারবো। দাঁড়াও, আর যেই সিট গুলা ছিল এগুলা লাগাই দিয়ে এদিকে আসো, এদিকে আসো। এখন তো মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া একদম ইজি। এই তো এবার 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 দেখছো কতটা ইজি। দেখি সরো সরো, এবার সরো। এটা এখানে লাগাইতে, আরে দেখি ভিতরে যাও। ওকে কমপ্লিট। তো দেখো এদেরকে আমি এখানে সুন্দর মতো আটকাই ফেলছি। আমাদের এক সিরিয়ালে সব গরু ভেড়া সব একসাথে রেখে দিছি। আর এখান থেকে এই দুইটা ভেঙে ফেলো। এই নিচে পড়া যাবে না, আমাদের পিক করতে হবে। ওকে, আইটেম সব এর ভেতরে রেখে দেয়। আমি যদি পড়ে যায় তাহলে সব শেষ। আর মুরগির ডিম লাস্ট একটা ট্রাই, বুঝছো? যদি আর একটা মুরগি হয়ে যায় তাহলে তো না, হলো না, উল্টা। এটা সরি, ইচ্ছা করে ড্যামেজ দিতে যাই নাই। আমি ব্লক ভাঙি দেখি আরো নতুন কিছু পাই কিনা। একটা চেস, কতগুলা লেদার দিছে, আর লেদার আর ফেদার। ওয়াও, লেদার ফেদার দুই একসাথে দিছে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলা যে আমি কোন ওয়ান ব্লকের ম্যাপ খেলতেছি। সো আমি এক কাজ করবো, এই ওয়ান ব্লকের ম্যাপের লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিব। ওখান থেকে তোমরাও যে তাহলে এই ওয়ান ব্লকের এই মানে এই ম্যাপটা খেলতে পারবা। এটা হইতেছে 16.5 এর। এই জম্বি, এ না জম্বি, জম্বি কোথা থেকে আসলো? দাঁড়াও দাঁড়াও, এর সাথে ফাইট করবো এখন আমি। দাঁড়াও দাঁড়াও, ফাইট করবো। ওকে ওকে, নাও জম্বি মেরে ফেলছি, মনস্টার হান্টার হয়ে গেছি আমরা। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলছিলাম, যারা কমেন্ট করবা এই ভিডিওতে, মানে আগের ভিডিওতে যারা কমেন্ট করবা তাদের ভিতর থেকে যে কোনো একজনের কমেন্ট শাউট আউট দিব। সো আজকের ভিডিও শেষে আমরা সেটা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই আরেকটা, ওরে দুইটা একসাথে। না না না, কি ব্যাপার? আমি বলতেছিলাম ওয়ান ব্লকে মেবি মনস্টার থাকে না, কিন্তু বাট এখানে থেকে না 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 না, প্লিজ আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আরে ভাই, এই দূরে যা দূরে যা দূরে যা, মর। মাইরা দিচ্ছি দুইটারে, যদিও বা আমি মানে অতটা ইজি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের মারা অতটা ইজি না। বাট আমি জিনিসপত্র সব এর ভিতরে রেখে দেই, বুঝছো? কখন আবার আমি পয়রা মরবো ঠিক ঠিকানা নাই আমার কোনো। টুলস গুলো হাতে রাখো খালি, ব্যাস। যা আছে সব ওর ভিতরে রাখবো, টুলস বাদে। আবার মনস্টার আসবে, দাঁড়াও আমার এখন খাবার খাইতে হবে। ও খিদা তো লাগতেছে। আমি তো আগের দিন বলতেছিলাম খিদা লাগে না কোনো, বাট অ্যাকচুয়ালি খিদা লাগতেছে, দেখছো? দাঁড়াও, মেলনের সিড আগে একটা লাগাই নেই। ওকে, এবার হইতেছে আমরা খাইতে পারবো এগুলা। আমরা যদি মরি আমাদের ইএক্সপি শেষ হয়ে যাবে, এটা হইতেছে একটা প্রবলেম। এছাড়া আর কোনো প্রবলেম নাই মরলে। বাট আমাদের ইএক্সপি লাগবে, আমরা পরে
এনচ্যান্ট করার জন্য আর অনেক কাজে লাগাইতে পারবো আমাদের এক্সপি। ভাঙো ভাঙো, আয়রন দিস আর একটা। ওয়াও, এবার আমরা একটা বাকেট বানাইতে পারবো। কোল, ওয়াও, একটা স্প্রুসের স্যাপলিং। এইবার দেখো, জাস্ট এবার দেখো, খেলা তো এবার হবে। স্প্রুস পেয়ে গেছি আমরা। কোলগুলো আমি সব ফার্নেসের ভিতরে দেবো না, একটা থাকুক। আয়রনের রড 2টা হইতে থাকুক, একটা দিয়া। আর আমাদের কাছে যে ইয়া ছিল এটা আমরা রান্না হইতে দিয়ে দেবো, যদি এইটা মানে আয়রনের ইয়া স্মেল্ট হয়ে যায়। একটা করলে অনেকক্ষণ কাজ হয়, বুঝছো। আর কিছু মধ্যে স্মেল্ট করতে হবে। এই ওয়াটার বাকেট তো আগে থেকে আমি ওয়াটার বাকেট বানানোর জন্য লাফাইতেছিলাম কেন। ওকে, 2টা রান্না হইতে থাকুক। আজকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো, আরো জিনিসপত্র জোগাড় করে নি। ওয়াও, কত কিউট একটা র্যাবিট বাট। ওটা আমি 2টা। ভাই রে, তোরা আসলি কেন ভাই? যদি লাফাইতে লাফাইতে নিচে পড়ে যাবি, কি আর বলবো ভাই, বলো। এরকম আর অনেক জিনিসপত্র আছে যেগুলো নিচে পড়বে, বুঝছো। সবার একটা ব্যবস্থা করতে হবে এর জন্য। দাঁড়াও, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমাদের কাছে যেহেতু ওকে রান্না হয়ে গেছে সবকিছু, হ্যাঁ, যেহেতু রান্না বাড়া হয়ে গেছে, তাহলে তখন আমরা খাবার খাইতে পারি, তাই না? ভেড়ার মাংস খাইতেছি আমরা। আর এই স্প্রুসের গাছটা আমি এখানে লাগাই দেই, বড় হোক। আচ্ছা, আমাদের কাছে উল ছিল একটা, আর 2টা উল লাগবে। সো এখন আমি মনে করো আমাদের আয়রন ইউজ করবো। আমি দেখো কোন কাজে ইউজ করি। বেসিক্যালি উল একটু বেশি ইম্পর্টেন্ট এখন, বুঝছো আমাদের। ও, একবারে 2টা দিয়ে দিছে, আগে একটা 3টা। তার মানে এখন আমরা একটা বেড বানাইতে পারবো। আমাদের প্রথম বেড ভাই। এখন থেকে আমাদের রাত জাগতে হবে না, এখন আমরা রাতের বেলা ঘুমাইতে পারবো। ওয়াও, দেখো কত মজা হবে এবার। এখন আমরা রাতের বেলা ঘুমাইতে পারবো এখন থেকে। 1 ব্লকের ভেতরে অবশেষে আমরা আমাদের বেড বানাই ফেলছি। যেহেতু আমরা বেড বানাই ফেলছি, এইবার তো মনে করো আমাদের বাসাও বানাই ফেলতে হবে খুব তাড়াতাড়ি। যদি আজকে বাসা বানানোর প্ল্যান আছে আমাদের। দেখি শিপ, তোমার উল দাও, উল সব আমারে দিয়ে দাও। আরে একটা থেকে 3টা দিছে, ওয়াও, কত উল দিচ্ছে, ভালো সিস্টেম তো। সো এক কাজ করে আমি এখান থেকে বেশ কিছু রিসোর্স কালেক্ট করে নাই, যাতে আমি বানাইতে পারি, মানে আমাদের বাড়ি বানাইতে পারি। দেখো কতগুলো পিকেক্স বানাই নিছি, এগুলো এখন আমি ভাঙবো বসে বসে। ও, এটা শোবেল দিয়ে ভাঙতে হবে। আয়রনও দিচ্ছে ভাই, দেখো অনেক জিনিসপত্র দিচ্ছে, এগুলো সব কাজে লাগবে পরে আমাদের। না মরলে হইতেছে আমাদের জাস্ট। এরা এক্ষুনি পয়রা মরবে, খরগোশ আসে লাফাইতে লাফাইতে নিচে পড়ার জন্যই। ওয়েট, সাউন্ড কিসের? দাঁড়াও দাঁড়াও, আগে থেকে জিনিসপত্র আমি রাখি, যদি আমি মরে যাই তখন বিপদ হয়ে যাবে। কিছু তো আসবে মনে হইতেছে, কেমন একটা সাউন্ড হয়েছে এখানে। আচ্ছা, কিছু আইটেম দিছে, তা না হয় বুঝলাম, বাট এমন সাউন্ড কেন হইলো? কোনো তো প্রবলেম আছে। দাঁড়াও, যদি মরি আমার এই পিকেক্স সহ আমি মরবো, ঠিক আছে? আমার জিনিসপত্র সব সেফ থাকবে। দেখি কি আসে ভাই। আরে একটা গরু দিছে, আমি কি ভাবলাম আর কি হলো। যাক, ভালো হয়েছে, একটা গরু দিছে। গরুটা আমাদের দরকার এখন। উইট ছিল না, উইটটাও হাতে নিয়ে নাও। এবার দেখো সুন্দরভাবে আমি গরুর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। এই দেখো গরু, উইট খাবা, উইট। আসো এদিকে, আসো, উপরে আসো, ভিতরে আসো। ওকে, এবার এখান থেকে ঠেলা দিয়ে ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। আরে ভিতরে, ওকে, 2টা গরু আমি একসাথে করে ফেলছি। সো আমাদের 2টা গরু হয়ে গেছে এখানে। আরে গাছগুলো বড় হইতেছে না, কারণ এখানে স্যাপলিং লাগাই রাখছি। এই স্যাপলিং বড় হইতে চাইতেছে না। 2টা গরু এখানে, আর এটার এখন আর কোনো প্রয়োজন নাই। এটা মনে করো আমরা চাইলে মেরে ফেলতে পারি। এবার ওরা মায়েরা তো জিনিসপত্র নিতে পারবো না আমরা, কারণ ওইদিকে দৌড়াইতেছে। ওকে, মায়েরা দিছে ওর লেদার নিতে পারবো না আমরা। আরে কে বলছে লেদার নিতে পারবো না? দেখো আমার একটা আইডিয়া আছে। এখান থেকে যদি আমরা এর উপর উঠে যাই, পিক করবে না, নিয়ে নিছি। লেদার না, অ্যাকচুয়ালি মাংস দিছিল। এবার এখান থেকে বের হবো কেমনে আমি? সরো ভেড়া, সরো, এখানে এটা ভেঙে আমি লাগাই দেই। ওকে ডান, এখান থেকে আমি বের হয়ে গেছি। আমাদের আরো একটা ইয়া বড় হয়ে গেছে। ওয়াও, আমাদের কাছে এখন 2টা উইট আছে। সো তাহলে আমরা চাইলে আমাদের ফার্স্ট যে কোনো কিছুর একটা ব্রিডিং করাই দিতে পারি। গরুর করাবো নাকি ভেড়ার নাকি এদের? বার্চের উট বড় হয়ে গেছে, দাঁড়াও। সো প্রথম আমাদের এদের ব্রিডিং করাই দিব আমি। নাও, ব্রিডিং করা। আমার অনেকগুলা গরু লাগবে। গরু কোথায়? এই দেখো, এখানে একটা পিচ্চি গরু হয়ে যাবে। আরে পিচ্চি গরু কই? এই তো আমাদের পিচ্চি গরুটা কোথায়? শরত এখান থেকে। এই দেখো পিচ্চি গরু এখানে আছে। আমার একটা কাজ করা উচিত, আমাদের এখানে এক্স আছে না, এগুলা ইউজ করে আমাদের এখানে যত গাছ আছে গাছগুলা সব কেটে ফেলা উচিত, বুঝছো? কারণ আমাদের ঘর বানানোর জন্য অনেক উড লাগবে। আর একটা জিনিস, এখানে যে গাছের পাতা আছে না, এগুলা ভাঙা এখান থেকে আমাদের স্যাপলিং নিতে হবে, বুঝছো? এক কাজ করে আমি এক এক করে গাছের পাতা ভাঙা শুরু করি। একটা গাছ থেকে কয়টা স্যাপলিং পাওয়া যাইতে পারে তোমরা কমেন্ট করে বলো। আমি তো 2টা অলরেডি পেয়ে গেছি। ওইখানে বার্চারিও আছে, 3টা পাইছি। ওয়াও, খুব ভালো। আমার একটা সমান জায়গা বানাইতে হবে, যেখানে মনে করো আমরা গাছ লাগাই আমাদের গাছের ইয়া করতে পারবো, মানে ট্রি ফার্ম বানাইতে পারবো। আপাতত স্যাপলিং গুলো এখানে থাকুক। আচ্ছা, হোয়াট ইফ আমি এক কাজ করি, গাছের ওই জায়গাটা আগে বানাই নেই, কারণ আমাদের ব্লক ভাঙতে ভাঙতে এখানে আর অনেক গাছ হয়ে যাবে। তারপর মনে করো আমরা ইজিলি ইয়া করতে পারবো, তোমার ওই ঘরের জন্য উড জোগাড় করতে পারবো, কারণ আমরা একটু পরে তোমাদের বাড়ি বানাবো, তার জন্য আমাদের উড লাগবে। এখন মাটি যদি পরে অন্য কোনো কাজে লাগে এখান থেকে আমি ভেঙে নিব না, আপাতত তো এখানে রাখতে চাইতেছি আমি মাটিগুলা। আচ্ছা, আমি এখান থেকে 2টা গাছ তো কেটে ফেললাম, এখন স্যাপলিং গুলা নিচে পড়লে হয় ঠিকঠাক মতো। এখানে আমি পরে আবার অকের গাছ লাগাই দিব। বার্চের উড আমার তেমন বেশি লাগবে না, অকের উডই বেশি দরকার। আচ্ছা, 3টা স্যাপলিং পেয়ে গেছি বার্চের, এটুকু এনাফ। এখানে রেখে দাও 3টা। ও, স্পাইডার কোথা থেকে চলে আসলো এখানে? আরে নিচে যাও। ও দাঁড়াও, স্পাইডারে আমরা যদি মারি তাহলে লুট পাবো, তাই না? হ্যালো স্পাইডার, এই দেখো আমি এখানে আসি, এদিকে আসো। তো মারো ধরে, এবার মারো ধরে। আরে পালাইতেছে কই? মাইরা দিছি। স্পাইডারের যে স্ট্রিং আছে না, এগুলা দিয়ে আমরা অনেক কিছু বানাইতে পারবো। সো কাজে লাগবে জিনিস, রেখে দাও। আর আমি সবই তো কাজে লাগবে, রেখে দাও বলতেছি। সো আমাদের মোটামুটি অনেকক্ষণ ধরে আমরা এখানে ব্লক মাইন করছি, অনেক কিছু করা হয়ে গেছে। এখন আমাদের বাড়ি বানানোর কাজে হাত দেওয়া উচিত, কি বলো? কারণ আমরা অনেকক্ষণ ধরে টাইনিং করছি। এখানে মুরগি ডিম পারছে। ওয়াও, এখানে তো আরো 2টা ডিম ছিল। ওই দেখি ফাটায় যদি না, মুরগি হইতেছে না। এই আমাদের মেলন হয়েছে একটা, আর আমাদের কাছে তরমুজ ধরছে। যাই হোক, ভেঙে নাও। ওকে, এখন আমরা আমাদের ঘর বানাবো। আমাদের কাছে অনেকগুলো কবস্টোন আছে। এখন কথা হইতেছে ঘরটা আমরা বানাবো কোথায়?
ঘর বানানোর জন্য বেস্ট জায়গা আই থিঙ্ক একটু দূরে বানাইলে বেটার হয় এখান থেকে। সো আমি এক কাজ করি, এখান থেকে একটা রাস্তা বানাই যেখান থেকে আমাদের ঘরে যাওয়া যাবে, অথবা একটা কাজ করতে পারি আমি এখান থেকে সোজা একটা রাস্তা দিয়ে ওইদিকে যে ঘর বানাইতে পারি। আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি এদিকে যাইতেছি, এখানে ঘর বানাবো আমাদের। আর একটু দূরে যাই, একটু দূরে থাকবো কারণ আমাদের ওখানে বিভিন্ন জিনিস স্পন হয়ে যেতে পারে, আর পরে এই জায়গাটা আমরা বড় করবো, তো আমাদের ঘর একটু দূরে হওয়া উচিত। এতটুকু জায়গা আই থিঙ্ক ঠিক আছে না, নাকি আরেকটু দিব, আরেকটু দূরে যাই, এতটুকুই ঠিকঠাক আছে। এইখানে আমাদের ঘর বানাবো আমরা। ধরো আমি এক কাজ করি, জায়গার ফ্লোরটা রেডি করে নিই। আর রাত হয়ে গেছে, ঘুমায় আগে আমি সকাল করে নেই, রাতের বেলায় এমনি জেগে থাকার তো কোনো মানে হয় না, তাই না? সো এখানে সোজা একটা ঘুম দাও। ওকে, সকাল হয়ে গেছে, এদিকে আমাদের গাছও আস্তে আস্তে বড় হইতেছে। আচ্ছা আমাদের ঘর তো জাস্ট সুন্দর করে একটা ঘর বানাবো তার চারপাশে। আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আসছে, আই থিঙ্ক আমি আরো সুন্দর করে একটা ঘর বানাইতে পারবো সেই আইডিয়াটা যদি অ্যাপ্লাই করি। সো এক কাজ করি, তার জন্য আমাদের অনেকগুলো কবলস্টোন লাগবে। ওই এমনি নর্মাল ঘর বানাবো না, আমরা একটু স্পেশাল কিছু করার ট্রাই করি, বুঝছো, একদম নর্মাল বানানোর থেকে। দাঁড়াও, আমাদের অনেক কবলস্টোন লাগবে, তার জন্য আমি এক কাজ করি, বেশ কিছু কবলস্টোন মাইন করি, মানে আমাদের আরো ব্লক ভাঙতে হবে, এইটুকু ব্লকে কিছুই হবে না। এই কৃপা, না 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 না, ওরে ভাই না, ওরে ভাই না, এটা কি ছিল, এইটা কি ছিল ভাই? এখন থেকে একটু সাবধানে মাইন্ড করতে হবে, যখন তখন যে কোনো জিনিস চলে আসতে পারে ব্লক ভাঙতে ভাঙতে। এই চেস্টের ভেতরে একটা রেড মাশরুম দিচ্ছে, ফেদার। আরে ভাই ফেদার দিচ্ছে কেন? ফেদার দিয়ে কি হবে? আমাদের জীবনে ফেদার ছাড়া কি আর কোনো কাজ নাই? জিনিসপত্র সবাইকে চেস্টের ভেতরে রাখো। আর স্প্রুসের গাছটা বড় হইলে হতো, বুঝছো, কারণ একটা স্প্রুসের গাছ যদি বড় হয় এখান থেকে 4টা স্যাপলিং পাওয়ার পর তারপর তো মনে করো স্প্রুসের একটা ফার্মই বানাই দেওয়া যায়, অনেক উড পাওয়া যায় এখানে। উড পাওয়ার জন্য সব থেকে ইজি ওয়ে হয়ে যায় ওইটা স্প্রুস এরিয়া। সো ভাঙতে থাকো ব্লক। এই না না না, দূরে 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 দূরে, ভাই রে ভাই, ভাই রে ভাই, দাঁড়াও আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাঙবো, কিছু যদি উল্টা পাল্টা আসে ঘুষি মেরে একদম নিচে ফেলাই দিব, এটাই বেটার। আবার দুইটা, আরে এবার কতগুলা বানিয়ে আসছে, বাট সব লাফাইতে লাফাইতে পড়বে, যে সব মরবে। যাই হোক, ওদের ওদিকে আমি যাইতেছি না, আর ওরা ওখানে থাকুক, লাফালাফি করুক। আচ্ছা অনেক জিনিসপত্র হয়েছে, চলো এবার আমরা ট্রাই করে দেখি আমাদের কাজ কতটুকু আমরা এগোইতে পারি। সো বেসিক্যালি আমাদের যে ঘর না, এটা একটু উঁচুতে হবে, এরকম জায়গায় আমাদের ঘর বানাবো যাতে ঘর থেকে নিচে সবকিছু দেখা যায়। আর এখান থেকে একটা ব্রিজের মতো বানাবো যাতে ওই পর্যন্ত আমরা একটা ব্রিজের মতো করে যাইতে পারি, এটা হইতেছে আমার প্ল্যান। সো এই ঘরের নিচে আমাদের অনেক কবলস্টোন দিতে হবে, মানে আমি বড় একটা মাটি এরিয়া বানাবো, তারপর ওর ভেতর আমাদের ঘরটা বানাবো, নিচে একদম ফাঁকা রাখবো না আমি, এরকম একটা প্ল্যান আছে, দেখি কি হয়। আচ্ছা ওইটা আমি পরে বানাই নিব না, চলো এবার আমাদের ঘরে হাত দিয়ে দেই। ও আর একটা মেলন হয়ে গেছে এখানে। উড তো মোটামুটি আছে আমাদের কাছে কিছু, চলে আমাদের এখানে আরো একটা ক্রাফটিং টেবিল লাগবে, বুঝছো। তো আমাদের ঘরের ফ্লোর হইতেছে, আমি অকের উড দিয়ে তৈরি করবো না বার্চ, আমি বুঝে পারতেছি না। আচ্ছা দাঁড়াও এক কাজ করি, আমি বার্চের উড ইউজ করি, এটাতে যদিও আমি কখনো ঘর বানাই না এর আগে। ওকে, এখান থেকে একটা প্লাস পয়েন্ট হবে কি জানো, উঁচু করে বানাইলে এখান থেকে আমরা সবকিছু দেখতে পারবো, বুঝছো। সো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো, এখান থেকে আরো অনেক কিছুই হবে। দাঁড়াও আগে আমি নিচের জায়গাটা তৈরি করে নেই, এতটুকুই ঠিকঠাক আছে না? এইটুকু ছোট একটা ঘরে আমাদের জন্য এনাফ, এর থেকে বেশি কিছু আর মেবি লাগবে না। আরে ভাই উড তো শর্ট পরে যাবে মনে হইতেছে, অনেক উড লাগবে আমাদের ঘর বানাইতে। ও এখানে একটা ভুল হয়ে গেছে আমার, সেটা হইতেছে আমাদের দরজা তো তোমার 2 ব্লকের রাখা উচিত, ওকের উড সব এমনি ইউজ হয়ে যাবে, বুঝতে পারছি। আমি এক কাজ করি, আমি আগে আমাদের ঘরের ফ্লোর বানাই নেই, রিসোর্স অনেক কম, বুঝছো, যা ইচ্ছা তাই আমরা এখন চাইলেও বানাইতে পারবো না, এখানে রিসোর্স অনেক কম। ওকে ডান, আই কি করতেছি, ওকে ডান, এবার ঠিক আছে। সো আমাদের ফ্লোর তৈরি হয়ে গেছে। এইবার আমি যদি এটা ইউজ করি, আই ডোন্ট নো কেমন লাগবে। 3টা দিছি না, 3টা করে রাখবো, 3টাই থাকুক আপাতত। ওকে এবার ঠিক আছে, ডান। সো এতটুকু হইতেছে আমাদের ঘর, বুঝছো, এখানে হইতেছে আমরা আমাদের ঘর বানাবো। বাট আমার মনে হইতেছে কেন জানি আমাদের যে ব্লক আছে না, এটা কম পড়ে যাবে না, আই ডোন্ট নো, আগে থেকে তো বলা যাইতেছে না। না আমাদের সিঁড়ি বানাই নিছি আমি কিছু, যাতে ইজিলি মনে করো আমরা ঘরের ভেতরে যাওয়া আসা করতে পারি। ওকে ঠিক আছে, এবার নাও, এবার এখান থেকে আমরা আমাদের ঘরে উঠতে পারবো। এবার হইতেছে আসল কথা, আমি এখানে ঘরের ওয়াল বানাবো কি দিয়ে, স্প্রুসের উড হলে তো সব থেকে বেশি ভালো হতো, আর আমাদের স্প্রুসের গাছ বড় হয়ে গেছে, ওয়াও এইবার মজা হবে। চলো চলো চলো, আমি স্প্রুসের উড জোগাড় করে নেই আগে বেশ কিছু। আমাদের ঘর কেমন দেখা যেতেছে এখান থেকে। দাঁড়াও এক কাজ করি, আমাদের স্প্রুসের যে গাছ আছে না, এর পাশে এখান থেকে আমি এগুলা দিয়ে দিই, যাতে স্যাপলিং গুলা যদি নিচে পড়ে না, গাছ ভাঙার পরে, মাত্র গাছটা ভেঙে ফেলছি, তো স্যাপলিং গুলা যাতে এতে পড়ে, যাতে আমি সেগুলো পরে নিয়ে ইউজ করতে পারি, যতটুকুই ঠিকঠাক আছে। আই থিঙ্ক ওক আর স্প্রুসের গাছ দুটো একসাথে মিক্স হয়ে গেছে দেখতেছি এখানে। এইখান থেকে তো আমরা মোট 2টার মতো স্প্রুসের স্যাপলিং পেয়ে গেলাম, বাট আমাদের আরো লাগবে। আর এইসব উড আমাদের আর কোনো প্রয়োজন নেই, বুঝছো, আমাদের স্প্রুসের উড হলে হইতেছে, এগুলো আমাদের আর লাগবে না। সো এগুলো এখন এখান থেকে ভেঙে এখানে স্প্রুসের গাছ লাগাই দিব। এই 2টা বড় হোক, তারপর এই 2টা থেকে আরো বেশি পাই, তারপর দেখো এখানে আমরা কত কিছু করে ফেলবো না। জাস্ট এই 2টা গাছটা গ্রো হইতে দাও। চলো আমাদের কাজ শুরু করে দেবার। আমাদের খিদা লেগে গেছে, একটা অ্যাপেল পাইছিলাম, এটা আমি খেয়ে নেই। আইডিয়া আমি পেয়ে গেছি কি করব, বাট তার জন্য গাছ আবার মানে উড শর্ট, দেখছো, যে ভয় পাইতেছিলাম তাই হইলো, শর্ট পড়ে গেল। ওইটা আমি নিয়ে আসি এখান থেকে। ওই দেখো এখানে একটা গাছ আছে, এই বানি বেচারা লাভ দিয়ে চলে গেল, ওর জীবনে কোনো কাজ নাই, ও থাকতে চায় না দুনিয়াতে। চলে আসছি আমি উড নিয়া, টিপ করে দাও 2টারে। ওকে এবার এখানে আমাদের দরজা বানাবো আমি, আর এখান থেকে হইতেছে আমাদের ঘরের ইয়া হবে, ছাদ শুরু হবে এখান থেকে। ছাদ আজকে তোমার বাড়ি বানানোর প্ল্যান আছে, বাড়ি কমপ্লিট করব, বাট রিসোর্সের জন্য আমাদের মনে করো সবকিছু মন মতো হয়ে উঠতেছে না। আপাতত আমি একটা বানাই, তারপর রিসোর্স বেশি হইলে আরো সুন্দর করব। সো এক কাজ করি, এটাকে আমি
কমপ্লিট করি। ওকে, সো আমি মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট করে ফেলছি, আর আমাদের কাছে তো গাছ অনেক হয়ে গেছে, আর দেখতে পারতেছো আমাদের ঘর আমি কতটা কমপ্লিট করছি। এখানে বেসিক্যালি আমি গ্রাস ব্লক দিয়ে দিব, তাহলে মনে করো মনে হবে এখানে মাটি আছে, আর এখান থেকে একটা জাস্ট রাস্তার মতো এখানে গেছে। সো আমাদের ঘর এখনো পুরোপুরি কমপ্লিট হয় না, বাট আজকে আমরা মোটামুটি এতটুকুই কমপ্লিট করছি। আর এর আগের ভিডিওতে আমি বলছিলাম কমেন্ট শো করবো, সো আজকের কমেন্টে শাউট আউট হইতেছে এইটা। সো অনেক ভালো ছিল কমেন্ট, থ্যাংক ইউ। আর আর তোমরাও চাইলে কমেন্ট করতে পারো, এর পরের ভিডিওতে আমি কমেন্ট শাউট আউট দিব। আর ঘরটা কেমন হইতেছে তোমরা কমেন্ট করে বলো, আমি বুঝতেছি না কেমনে কি করবো, বাট মোটামুটি যতটুকু বানাইছি এখান থেকে আমি অনেক কিছু আপডেট করছি, তার উপরে উঠে নেই। এখান থেকে দেখো, এই জায়গা থেকে দেখো। সো আস্তে আস্তে আই হোপ সুন্দর করে আমি তৈরি করবো, আর ট্রাই করবো অফলাইনে তৈরি করে ফেলার। আর অনেক ব্লক জোগাড় করতে হবে, অফলাইনে আমি একটু মাইনিং করবো, মানে 1 ব্লক মাইন করবো। যাই হোক, সো আমাদের আজকে শেষ, আজকে আমি শেষ। দরজা লাগাই দিছি, উপরে আছে কিছু। হ্যালো, এই না 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 না, আমার ঘর যাবে। এত কষ্ট করে বানাইছিলাম আমি এখানে। সো আজ আমরা আবার আমাদের 1 ব্লকের ওয়ার্ল্ডে খেলবো। সো এর আগের দিন আমরা এই বাড়িটা বানাইছিলাম, আর তোমরা এর আগের ভিডিওর লাইকও কমপ্লিট করে দিছো, এর জন্য খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসছে। এখন আগে আমি তোমাদের দেখাই কি কি করছি। আমি জাস্ট এখানে একটু জায়গা রেডি করছি গাছগুলো লাগানোর জন্য। এখান থেকে সব মাটি ভেঙে এখানে আমি স্প্রুসের রুট দিয়ে দিছি, আর এখানে আমি কিছু ব্লক ভাঙছিলাম, বাট পুরোপুরি এখন আপডেট করি না আমি, বুঝছো? ও আপডেট হবে এখন, আমি এই জন্য রেখে দিছিলাম। লাস্ট ব্লক ভেঙে আমি ভিডিওর ভেতর আপডেট করবো, এই জন্য সেটা আপডেট হোক, তারপর আমরা নতুন ফেজে চলে যাব। ওকে, 4 3 2 1 নাও, আমরা নতুন ফেজে চলে আসছি। ওকে ওকে, এখন নতুন সব ব্লক দিবে, এগুলো কি স্নো দিচ্ছে আমাদের এখন। ওকে, স্নো পাইতেছি এখন আমরা। দেখো দেখো, আরে ভাই স্নো দিয়ে ভরা যাইতেছে। স্নো গোলেম বানাবো না আমি এখানে। আচ্ছা, এখন আমরা ব্লক ভাঙবো একটু পরে, এখন আপাতত আমি ব্লক ভাঙবো না, ব্লক পরে ভাঙবো না। এদিকে আসো, তোমাদের আগে আমি দেখাই কি কি করছি। এই ফার্মটা এখান থেকে সরাইতে হবে, বুঝছো? অবস্থা মোটেও ভালো থাকতেছে না ফার্মের। আর এখানে একটা ভেড়ার ব্রিডিং করাই দিছিলাম আমি। সো চেস্টে দেখতে পারতেছো কত জিনিসপত্র হয়ে গেছে আমাদের। আমি জাস্ট এখান থেকে মাটিগুলা নিয়ে নেই, বুঝছো? মাটি নিব, তার কারণ হইতেছে আমাদের যে ঘর আছে না, যে যেখানে আমরা ঘর বানাবো ওই জায়গাটা দেখো, এর চারপাশে আমি এখানে মাটি দিয়ে দিব। আর আমাদের ফার্মটা আমি ভাবতেছি এখানে বানাই নিবো, বুঝছো? আমাদের ঘরের পাশে। সো এটা আমি পরে করতেছি, তার আগে ঘরের ভেতরে দেখাই। ঘরের ভেতর বলতে তোমার এখানে কিছুই বানানো নেই, পুরো ফাঁকা। আর ওপরে যদি আমরা আসি তাহলে রিসোর্স নাই আমার কাছে বেশি, সো এই জন্য এর থেকে ভালো কিছু বানাইতে পারি নাই। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। ঘর আস্তে আস্তে আরো আপডেট হবে, আস্তে আস্তে আমরা আরো সুন্দর করবো অনেক। সো এক কাজ করে দাঁড়াও, আমি আমার কাছে যতগুলো ডার্ট আছে না, ডার্টগুলো ইউজ করে আমি এই জায়গাটা যতটুকু পারি কমপ্লিট করে ফেলি। যেখানে যত যা ডার্ট রাখছে না, সব ডার্ট মনে করো এক জায়গায় নিয়ে আসতে হবে আমাদের এখানে, কারণ আমরা ফার্ম বানাবো। আর ঘরের ব্যাকইয়ার্ডও মনে করো তেমন ভালো আমি ইয়ে করি নাই, বাট তোমাদের দেখাই আমি কতটুকু কি বানাইছি। এই দেখো, এখান থেকে এরকম দেখা যাইতেছে। ইটস ওকে, প্রবলেম নাই। দেখো এখন আমরা এখানে ফার্মিং করতে পারবো চাইলে। তো এখানে ফার্মিং করার আগে দাঁড়াও, আমাদের ঘরের জিনিসপত্র সব এখন নিয়ে আসতে হবে, কারণ এখানে মনে করো মনস্টার স্পন হইতেছে। সো আমার টর্চ বানায় ঘর লাইট আপ করতে পারো, অনেক কিছু করতে হবে। আজকে আমরা ব্লক তেমন বেশি ভাঙবো না, আজকে আমরা যা ব্লক ভেঙে যে জিনিসপত্র পাইছি না, সেগুলো দিয়ে একটু হালকা পাতলা কাজকর্ম করবো। সো এখানে আমি আয়রন স্মেল্ট হইতে দিছিলাম, 12টাই হয়ে গেছে, দেখতে পারতেছো আমাদের কাছে অনেকগুলো আয়রন আছে এখন। তো সবার আগে একটা কাজ করি, আমাদের যে ইয়ে আছে না এই ফার্মের জিনিসপত্র, এগুলোকে এখান থেকে আমি সরাই নেই। আমাদের নতুন করে ফার্ম বানাইতে হবে। এইটা এখান থেকে ভেঙে নিয়ে নাও, যা আছে সব এখান থেকে ভেঙে নিয়ে নাও। আর আমাদের কাছে পানি জাস্ট একটা মাত্র ব্লকের পানি আছে, এর বেশি আর পানি নাই। সো আর এক বালতি পানি হলে খুব কাজে লাগতো, বাট কিছু করার নাই, এখন আমাদের এক বালতি পানি দিয়ে যা কাজ করার করতে হবে। আর বোন মিল পাইলে, বুঝছো, এক বালতি পানি দিয়ে আমি আরো বেশি পানি বানাইতে পারতাম। আপাতত পানিটা এখানে রেখে দিই আমি। ওকে, এখানে থাকুক পানি। আমি আবার একটা ক্রাফটিং টেবিল বানালাম, এটা আমি এখানে রাখবো, বুঝছো? ওকে, আমার কাছে স্প্রুসের উড দেখতে পারতেছো অনেক বেশি আছে, তার কারণ হইতেছে এখানে দেখতে পারতেছো কত বড় বড় স্প্রুসের গাছ লাগাই রাখছি। সো মানে গাছ 4টা স্যাপলিং দিয়ে এত বড় গাছ হয়ে যায়। সো এই জন্য আর প্রবলেম হইতেছে না, আমাদের উড নিয়ে কোনো প্রবলেম নাই। সো এইভাবে দেওয়াটাই বেটার হবে মেবি, তাই না? হাই, এটা এইভাবে দেওয়াটাই বেটার হবে। ওকে, দেখো তো কেমন দেখা যাইতেছে আমাদের ফার্ম এখানে আমরা বানাবো। আর এর নিচে আমি একটা করে স্ল্যাব দিয়ে দিব ভাবতেছি, অথবা আমরা এরকম সিঁড়িও দিয়ে দিতে পারি। আই থিঙ্ক সিঁড়ি দেওয়াটাই বেটার লাগবে। আমি জাস্ট দূর থেকে একবার দেখতে চাই এইভাবে কোনটা ভালো দেখা যাইতেছে। সো বাসা থেকে একটু দূরে আসো, এখান থেকে দেখো তো। আমার মতে তোমার, আমি বুঝতেছি না কোনটা ভালো দেখা যাইতেছে, তোমরা কমেন্ট করে বলো। এটা নিয়ে আপাতত আমি
you